আজকের সকালের পুকুর পাড়টা দেখো, দেখতে কি সুন্দর লাগছে তাই না? একদম সকাল থেকেই ঝলমলে রোদ বের করেছে। এখন বাজে সকাল 6:30, আর 6:30টার সময় আজকে কেমন রোদ দেখো। আর কয়েকদিন থেকে তো রোদই হচ্ছিল না, আমরা ধান শুকাচ্ছিলাম, কতদিন ধরে ধানগুলো শুকালো, আর আজকে যেই ধান শুকিয়ে গেছে আর ঝলমলে রোদও বের করেছে একদম সকাল থেকে। আর এই যে সকালবেলা হাঁসগুলো কেমন জলে খেলা করছে দেখো। আয় তিতি 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 তিতি, আয় আয় আয়, ডাকছি তো আবার চলে যাচ্ছে, বুঝতে পারছি আমার হাতে খাবার নেই। তো যাই হোক, চলো এবারে আমাকে বাসন মাজতে হবে। এই দেখো বাসনগুলো তো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, ভিজিয়ে রেখে গিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছলাম। এবার বাসনগুলো মেজে নেব। পুকুর পাড়টা এত ভালো লাগছে সকালবেলা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালেও দেখো অনেকগুলোই কিন্তু বাসন আছে, কারণ কালকে সন্ধেবেলা চামড়ি খাওয়া বাসনগুলো ছিল, আবার রাত্রে খাওয়ারগুলোও ছিল। তো যাই হোক এক এক করে সব মেজে নেব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বাসনগুলো সব আমার ধোয়া হয়ে গেল, এখন ঘরে চলে যাব। বাসনগুলো ধুয়ে আনার পর কলতলায় গিয়ে বোতলগুলো জল ভরে নিয়েছি আর ব্রাশ করে মুখটাও ধুয়ে নিয়েছি। আর আজকে আর সকালবেলা চা খেলাম না, জানো তো। ওই যে চা খাওয়াটা আমার মন খন আর কি, যেদিন মনে হয় সেদিন খাই, যেদিন মনে হয় না সেদিন খাই না। তারপরে আবার কাজ করতে শুরু করে দিলাম। উনুন শালে চলে এলাম ছাই তুলে নেওয়ার জন্য। তো দেখো একটা হাঁড়িতে করে ছাইগুলো তুলে নিচ্ছি। সকাল সকাল কর্তাগিন্নি দুজনে যাচ্ছি কাকাদের বাড়িতে ধান আনার জন্য। আমাদের তো ধান কাটা হয়েছে, তবে বাড়িতে নিয়ে আসা হয়নি। নবান্ন তো চলেই এলো, আর তো আতপ চাল করতে হবে, সেই জন্য কাকাদের কাছ থেকে আর কি ধান নেব। তাই দেখো বর নিয়ে নিয়েছে বস্তা, তাই যাচ্ছি কাকাদের বাড়িতে। চলো যাই ধান নিই। চলে এলাম কাকাদের বাড়ি, আর দেখো রুদ্র বাবা ধানগুলো মেপে মেপে নিচ্ছে আর কাকা বস্তা ধরে আছে। ওই কাকাদের কাছে ধান নিতে হচ্ছে, কারণ আমাদের তো ধান এখনও মাঠ থেকে বাড়ি আসেনি, আর আগে এসছিল, তবে ওগুলো তো আলাদা ধান ছিল, তো ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন যেগুলো কাটা চলছে মাঠে আছে, জানো তো, আনা হয়নি, তাই আর বেশি দিনও নেই আর কি। সেই জন্য কাকাদের বাড়ি থেকে ধানগুলো আর কি নেওয়া হচ্ছে, পরে তখন দিয়ে দেব। আর কিসের জন্য নেওয়া হচ্ছে জানো বন্ধুরা? সামনে হচ্ছে আমাদের অনেক বড় উৎসব, মানে পুজোর পরে এই গ্রামে যদি কোনো উৎসব হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের নবান্ন উৎসব। নবান্ন উৎসবে খুব মজা হয়, খুব আনন্দ করি, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, মানে বাড়ি ভর্তি আত্মীয়, কি বলবো। আর কালকে নবান্নর ডেট মানে ঠিক হয়েছে। তো আমাদের নবান্ন হচ্ছে অগ্রহায়ণ মাসের মানে 22 তারিখে, রবিবার। তো তোমাদের সকলকে বলছি, তোমাদেরকেও নিমন্ত্রণ করলাম, তোমরা সকলে চলে এসো। সত্যি এখন থেকে না খুব খুশি লাগছে, খুব মজা হয় গো নবান্নতে। তো যাই হোক, তো নবান্ন উৎসবে তো নতুন চাল লাগে, এই যে ধানগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আতপ করা হবে, নতুন চালের পায়েস করতে হয়। তারপরে ওই যে চালগুলো গুঁড়ো করে নিয়ে আসা হয়, নবান্ন গোলা হয় আর কি, গুলোনি হয়, মানে অনেক কিছু করতে হয়, তার জন্য আর কি নতুন চাল লাগে। তো সেই জন্য আতপ করার জন্য ধানগুলো কাকাদের কাছে নিচ্ছি। কাকাদের বাড়ি থেকে ধানগুলো নিয়ে আসার পর ছাদে মেলে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি, আর এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকেও যে নাইটিটা পরেছি সেটাও কিন্তু বাবার বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। আর দেখো মা রোদে বসে আছে, আর আজকে জানো তো রোদটা খুব গায়ে লাগছে। তো মা বলছে ঘরে যাবে, তো আমি বলছি একেবারে মুড়ি খেয়ে নেবেন, গা ধুয়ে নেবেন, তারপরে ঘরে যাবেন। মায়ের তো খুব রোদ লাগছিল, মা বলছিল আমি থাকতে পারবো না, তাই মাকে ঘরে দিয়ে এলাম। আর এমনিতেও আমার অনেকটাই দেরি আছে মাকে স্নান করাতে, পুজো করব, মুড়ি খাওয়ার জন্য তো কিছু করা হয়নি আজকে, সেটা করব। তো তারপর স্নান করাবো, খাবে, তো আগে দিয়ে এলাম, তারপরে পুজো করতে শুরু করলাম। আর ফুল তুলে নিয়ে এসেছি, তবে কি জানো তো, ফুল বেশি পেলাম না আজকে। ওই 3টে জবা ফুল পেয়েছি, কটা টগর পেয়েছি, আর কটা মাত্র ওই নয়নতারা পেয়েছি। তাই দেখো সব ঠাকুরের চরণে গোটা গোটা ফুল দিতে পারলাম না, ওই জবা ফুলের পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিয়েছি, তারপরে সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। তো ফুল দিয়ে তো সাজানো হয়ে গেছে, তারপরে দেখো সব থালাতে নকলদানা দিয়ে দিলাম,
তারপরে এবার জল দিয়ে দিচ্ছি, এদিকটাতেও তাই দিয়ে দেব। তারপরে ধূপকাঠি দেখিয়ে দেব। কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে তো সকালে মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ ভাজা করি। তবে পেঁয়াজের সাথে আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, সব দিয়ে একটু ভাজা করব। আর দেখছোই তো কয়েকদিন থেকে আলু ভাজা, আলুর তরকারি, কলাই সিদ্ধ সব হচ্ছে। তো এভাবে না পেঁয়াজ ভাজলে খুব ভালো লাগে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম। জিরেটা ভেজে নেওয়ার পর কেটে রাখা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে তেলে ভালো করে ভেজে নেব। আর কি হয়েছে জানো, বাড়িতে না সর্ষের তেল নেই, মানে শেষ হয়ে গেছে। কালকে দোকানে আনতে গিয়েছিলাম 500 যে শিশিগুলো হয় ওগুলো, তবে দোকানে ছিল না বলে নেওয়াই হয়নি। আমি ভাবলাম তাহলে নেব না, কালকে এসে আবার নিয়ে যাব। তবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেখছি সর্ষের তেল নেই। তাই একটু সাদা তেল ছিল, সেই যে পুজোতে নিয়ে আসা হয়েছিল, ওই সাদা তেলটা দিয়েই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তবে সর্ষের তেল দিলে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো এভাবেই কিন্তু আরেকটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর দেখো পেঁয়াজ ভাজা মুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি চানাচুর। দোকান গেছিলাম, দোকান থেকে তেল আর চানাচুর নিয়ে এলাম। তো সবাইকে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা চানাচুর মুড়ি। মায়ের মুড়িটা এখন মাখিয়ে দেব, তারপর খাওয়া শুরু করবো। মা জল দেবো তো একটু নিয়ে, মাখিয়ে দেবো। আমি তাকে দিই। হ্যাঁ, হাত ধুলেন? বাবা খুব রোদ, রোদে বসা যায় না, এত রোদ। রুদ্রটা মাখিয়ে দিই। কদিন রোদ করছিলই না, এত রোদ করছে, রোদে থাকাই যায় না। মুড়ি খাওয়ার পর মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো উনুনটা ধরে গেছে, একদিকে হাঁড়ি আর একদিকে কড়াই বসিয়ে দিলাম। তবে কড়াই বসালাম, কিন্তু কড়াইয়ে করার মতো এখন কিছুই নেই, তাই চলে এলাম শাকটা কেটে নেওয়ার জন্য। আর আজকে তো বাজারে কেউ যায়নি আমাদের বাড়ির, তবে কাকা গিয়েছিল। তাই কাকাকে আমি 15 টাকা দিয়েছিলাম, বলেছিলাম 15 টাকার আমাকে শাক এনে দেবেন, পালং শাক বা পনকা শাক যে শাকই পাবেন এনে দেবেন। তাই কাকা নিয়ে এসেছিলো, কাকিমাই মাত্র দিয়ে গেল। তাই শাকগুলো কেটে নিচ্ছি, কাটছি আর বলছি। ওপরে তো বেগুন ধরেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। বাবা উপরে গেছে ধান নাড়ার জন্য, তাই বাবাকে বলছি যে ওপরে একটা বেগুন আছে নিয়ে আসেন। তো দেখো বাবা বলতে বলতে আর কি বেগুনটা নিয়ে এসে দিল আমাকে, মানে বলা মাত্রই তুলে নিয়েছে। একটুখানি শাক তো বেগুনটা দিলে একটু বেশি হবে, আর বেগুনটা দেব, আর ভাবছি 2টো আলু দেব, তাহলে বেশ অনেকটাই হবে, সবার হয়ে যাবে। না হলে কিন্তু এই কচি পালং শাক হেজে একবারে একটুখানি হয়ে যাবে। তো দেখো বেগুনটাও কিন্তু খুব সুন্দর, পোকা টোকা কিচ্ছু নেই, বেগুনটা পুরোটাই দিয়ে দেব। শাকটা কাটার পর এদিকে এসে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা তো গরম হয়ে গেছিল, তাড়াতাড়ি করে দেখো রসুন ছাড়িয়ে নিচ্ছি। এদিকে তাড়াতাড়ি করছি, আবার ছোট ছোট রসুন, ওই যে বড় বড় রসুনগুলো লাগানোর জন্য বেছে নেওয়া হয়েছিল, দিয়ে যে ছোট ছোট ছিল সেগুলো তো খেতে হবে তাই না, তো সেগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো রসুনটা ছাড়ানোর পর একটু শিলপাটাতে থেতো করে নেব, আর শাকের রসুন থেতো করে দিলে একটু বেশিই ভালো লাগে তাই না। তেলের উপরে তো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব, আর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। ওই জলে একটু ভিজিয়ে রাখলাম রসুন ছাড়ানোর সময়, তারপরে ছেঁকে নিয়েছিলাম। তো দেখো সব শাকগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো একটু, তারপরে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে দেবো, সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। আর এখনকার নতুন শাক তো একটু জল বের হয়, তার জন্য কিন্তু জল টল কিছুই দেবো না, শুধু ঢাকনা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো ওদেরকে দোকান পাঠিয়েছিলাম ডিম আনার জন্য, 1 টাকা দিয়ে লটারি কেটেছে। 1 টাকার লটারিতে কাঁচের বাটি কি ছিল? চকলেট ছিল, 1 টাকা ছিল, 1 টাকা চকলেট আর কাঁচের বাটি।
দেখো কাঁচের বাটি রুদ্রর হাতে। কে নিল অনুসোনা? রুদ্র। প্রথমে রুদ্র তুলেছিল, দেখছে 4 নম্বরে ছিল কাঁচের বাটি। রুদ্র ভাড়া গেলে লটারি জিতে নিল। দাও দিন দাও। দেখলে বন্ধুরা, ছেলে আমার কত খুশি হয়েছে। 1 টাকা দিয়ে ও একটা চকলেট কিনেছিল, সেটা হচ্ছে লটারি চকলেট। ওই লটারিতে 1 টাকা দিয়ে কাচের বাটি পেয়েছে, আর বাটিটা পেয়ে এত খুশি, সবাইকে একদম দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি ভাত, পালং শাক, চাল কুমড়োর ঝাল আর ডিমের অমলেট করে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। ভাতগুলো বেড়ে নিয়েছি, তারপরে চলে এলাম মাকে ওঠানোর জন্য। মা তো শুয়ে আছে, নিজে নিজে উঠতে পারবে না। আর 2 দিন বেশ হালকা রোদ করছিল, তখন মা চেয়ারে বাইরেই বসে থাকছিল। আজকে খুব রোদের তাপ তো, তাই মা বসে থাকতে পারেনি, ঘরে এসে একটু শুয়েছিল। তো এখানে মাকে বসিয়ে দেব, তারপরে মায়ের ভাতটা এনে দেবো, মা খেয়ে নেবে। আর হ্যাঁ, একজন বন্ধু জিজ্ঞাসা করেছো যে আমরা কটার সময় খাওয়া দাওয়া করি। তো কি বলো তো, আমাদের না খাওয়া দাওয়া করার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে ওই 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া করার চেষ্টা করি। তবে যেদিন কাজ পড়ে যায় বা মাঠের কাছ থেকে, সেদিন কিন্তু আমাদের 4টেও বেজে যায়। মাকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে দেখো ভাগ্নিকে আর রুদ্রকেও দিয়ে দিয়েছি। আর কি হয়েছে জানো, ভাগ্নি কেটেছে হাত, তাই ও বলছে নিজে হাতে খেতে পারবো না, ওর মাকে খাইয়ে দিতে বলছে, তাই দিদি ওকে খাইয়ে দিচ্ছে। আর রুদ্রকে তো খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে, ও নিজেই যখন বলে যে নিজে হাতে খাবো তখন খাবো। আর ওই যে 1 টাকায় আজকে কাঁচের বাটি পেয়েছিল, ও আমাকে বলছে সে পেয়েছে তখন থেকে, মা আমি কিন্তু আজকে নতুন বাটিতে তরকারি খাবো। তাই দেখো ওকে নতুন বাটিতে তরকারি দিয়েছি। ও বলছে তুমি যদি একটা পেতো তুমি নতুন বাটিতে খেতে। তাহলে রুদ্র সব ভাত খেয়ে নিতে হবে আজকে, নতুন বাটিতে তরকারি। রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু মাঠে গেছিলাম, খাওয়া দাওয়া করানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকে তো আমাদের ধান আর কি বড়ানো হচ্ছিল, বাড়িতে নিয়ে আসা হচ্ছিল, মানে লোক ছিল বড়ানোর জন্য। রুদ্র বাবাও ছিল মাঠে, তো দেখতে গেছিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30। আমরা এখনো কিন্তু ভাত খাইনি। এসে দেখছি রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে দেখো কান্নাকাটি করছে, কোল থেকে নামছেই না। রুদ্র এদিকে দেখো, এদিকে দেখো, ঘুম হয়ে গেল, একটুখানি ঘুমালো তো। এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেলাম আর এলাম, বাবাকে ডেকে নিয়ে চলে এলাম। চলো চোখে মুখে জল দিই রুদ্র, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, তোমরা তো অনেকেই কমেন্ট করে বলছো যে জুতো পরে কাজ করো, জুতো পরে চলাফেরা করো। তো কি বলতো, আমার তো আগে একটা চপ্পল ছিল, সেটা না ছিঁড়ে গেছে। তো সেই জন্য কালকে তো রুদ্রর বাবা বাজারে গেছিলো, আমার জন্য এই দেখো এই জুতোটা নিয়ে এসছে। তো এবার থেকে সত্যি আমি বাইরে সব সময় জুতো পরবো, আর ঘরে যখন ঢুকবো তখন জুতোটা খুলে রাখবো। তো চলো এখন জুতোটা পরে নিই, বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে উঠোনগুলো ঝাড়ু দেবো। নতুন জুতো পরে দেখো ঝাড় দিতে শুরু করে দিলাম। তবে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, সকাল থেকেই কিন্তু আমি এই নতুন জুতোটাই পরছি। তবে জুতোটার বিষয়ে বলবো বলে না আমার একদম মনেই ছিল না, তাই এতক্ষণে জুতোর বিষয়ে তোমাদেরকে বললাম। তো যাই হোক, দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর ওই দেখো স্ট্যান্ডটা আমি লাগিয়ে এসেছিলাম, ওখানে ছাগল চলে এসেছিলো জানো তো। তবে আমি যখন স্ট্যান্ডটা রেখেছিলাম তখন কিন্তু ছিল না। আমি এদিকে ঝাড় দিতে ব্যস্ত হয়ে পড়েছি, তারপরে দেখছি ছাগলে নড়িয়ে দিয়েছিল, তাই একটু নড়ে গেছে। তো যাই হোক, তবে কি জানো তো, বেশি নোংরা নেই উঠোনে। দিদি একবার ঝাড় দিয়েছিল, দিদি তো স্কুল থেকে এসে আর কি রোজই ঝাড় দেয়, তো না দিলেও হতো। তবে ওই যে ধান নিয়ে এসেছিলো, দিয়ে খড় একটু পড়েছিল, ধানগুলো পড়েছিল, তাই আমি আবার ভাবলাম যে না একবার ঝাড় দিয়ে নিই, দেখতেও খারাপ লাগছে খড়গুলো পড়ে আছে। আর একটু আগে আর কি ধান বোয়ানো শেষ হলো, তাই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। একটু ধান আছে ওখানটা আর কি জড়ো করে রেখে দেবো, পরে তখন ওই পুরানো ধানগুলো হাঁস মুরগিদেরকে আর কি দিয়ে দেওয়া হবে। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোনটা খুব তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল, কারণ অর্ধেকটাতে তো ধান রাখা আছে আর অর্ধেকটা ঝাড় দিতে হলো। আর এখন চলে এসেছি গলির দিকটা ঝাড় দেওয়ার জন্য। আর এখানে দেখো অনেকগুলোই কিন্তু খড় পড়ে আছে। কি বলো তো, ধানের বোঝাগুলো অনেকটাই বড়, তো নিয়ে যাওয়ার সময় দরজায় ঠেকে যাচ্ছিল, তাই ধানগুলো ঝরে যাচ্ছিল আর খড়গুলো পড়ে যাচ্ছিল। তো এইগুলো এক জায়গায় এখন জড়ো করে রেখে দেবো।
সব কাজ হলো, তারপরে কাজ সেরে বাইরে বেরিয়ে দেখছি সবাই এখানে গল্প করছে, তাই আমিও চলে এলাম গল্প করার জন্য। তো দেখো এখন গল্প করি, সন্ধ্যে এখন লাগতে একটু দেরি আছে, তো যতক্ষণ সন্ধ্যে না লাগছে ততক্ষণ একটু গল্প করে নিই। বাড়ি থেকে তো বেরোনোই হয় না, দুদিন তোমার মাঠে গেলাম রসুন লাগানোর জন্য, যে আর কি গল্প সল্প করাই হচ্ছিল না, তাই একটু বসলাম। কি জানো বন্ধুরা, গ্রামের মেয়ে বউরা ঠিক এই টাইমটাতে একটু হাতে সময় পায় গল্প করার জন্য। তবে এই যে গল্পটা হচ্ছে, গল্পটা কিন্তু রোজ দিনই হয়, তবে আমার সময় হয় না আসার, যেদিন সময় পাই সেদিন চলে আসি গল্প করার জন্য। আজকে দেখো বাড়ির সব কাজ সামলে নিয়েছি, হাতে একটু সময় পেয়েছি, তাই চলে এসেছি গল্প করতে। তবে এই যে যারা বসে আছে তাদেরও কিন্তু এইমাত্র কাজ শেষ হলো, মানে যে যার কাজে সারা দিন তো ব্যস্ত ছিল, কেউ এখনই মাঠ থেকে এসে কাপড় কাচলো, কেউ আবার এইমাত্র আর কি ভাত খেলো, খেয়ে দেখো এই যে কাকিমাটা বসে আছে, মানে খাওয়া দাওয়া করে বাসন ধুতে এসেছিল পুকুর ঘাটে, দিয়ে এখানে গল্প করা দেখে কাকিমাও বসে গল্প করতে শুরু করে দিয়েছে। মানে এখানে সবাই বসে আছে, আর এখানে কি গল্প হচ্ছে জানো, কার বাড়িতে কি তরকারি হলো, কে কি খেতে পছন্দ করে, আর এখনকার দিনে কোন জিনিসটা খেতে ভালো লাগে, এইসব গল্পগুলোই হয়। তবে খুব ভালো লাগে এই টাইমটা গল্প করতে। আর একবার যদি গল্পতে বসে যায়, মজে যায় গল্পতে, তাহলে জানো তো উঠতে একদম ইচ্ছাই করে না, একদম সন্ধে হয়ে যায়, তারপর সবাই যে যার বাড়ি চলে যায়, আবার সেই সন্ধে দাও, চা করো, এই রোজকার কাজ শুরু হয়ে যায়। তো যাই হোক, যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ এখানে বসে একটু গল্প করে নেব। গল্প করতে করতে সন্ধে হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের দিঘির পাড়। আর দেখো আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে, উপরে আকাশ আর নিচে জল, কি সুন্দর লাগছে তাই না দৃশ্যটা দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাড়ি এলাম, বাড়ি এসে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দেওয়ার পর চা করলাম, চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি। সবাই দেখো চা খাচ্ছে সাথে মুড়ি, তবে মায়ের আর ভাগ্নির খাওয়া হয়ে গেছে, বাবা মুড়ি খায় না, চা খেলো। আমি রুদ্রকে খাইয়ে দিচ্ছি, আর দিদি আর রুদ্র বাবা নিচে বসে খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।